হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে সরস্বতী পুজো, আজকে চলে এসেছি লেক কালীবাড়িতে। আর এখানে খুব সুন্দর সরস্বতী ঠাকুর করেছে এবং খুব সুন্দর প্যান্ডেল করেছে। তো সবটাই তোমাদের ঘুরে দেখাবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। এখন আমি দাঁড়িয়ে আছি সাউথ ক্যালকাটা সাউদার্ন অ্যাভিনিউর উপরে। আর এখান থেকে বাঁদিকে যে রাস্তাটা টান নিচ্ছে, এখান থেকে সোজা চলে গেলে তোমরা পেয়ে যাবে লেক কালীবাড়ি এবং এখানে খুব সুন্দর সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। তো তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে রাস্তায় চেন এবং খুব সুন্দর দেখতে পাচ্ছ বোর্ড যে লাইটিং, সেগুলো দিয়ে অসাধারণ সুন্দর সাউদার্ন অ্যাভিনিউ সেজে উঠেছে। আর এখন চলে এসেছি কলকাতার সবথেকে নামকরা এবং সবথেকে পুরনো, অর্থাৎ 108 বছরের পুরনো লেক কালীবাড়িতে। তো সরস্বতী পুজো বলে খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে সাজানো হয়েছে, অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ যে মণ্ডপ, সেটাও সাজানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ মায়ের যে মন্দির, সেটাও খুব সুন্দর এখানে সাজানো হয়েছে গোলাপ ফুল দিয়ে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ রজনীগন্ধা মালা দিয়েও সাজানো হয়েছে। তো সরস্বতী পুজো বলে খুব সুন্দর দেখতে পাচ্ছ হলুদ ফুল দিয়ে এখানে সাজানো হয়েছে পুরো মাকে, অসাধারণ দেখতে লাগছে। আর এক একটা পুজোতে মাকে এখানে এক একটা শাড়ি পরানো হয়। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ লেক কালীবাড়ির যে মা, তাকে খুব সুন্দর সাজানো হয়েছে সরস্বতী পুজো উপলক্ষে। তো এই লেক কালীবাড়ির একদম উল্টো দিকে হরিপদ চক্রবর্তী উদ্যান পেয়ে যাবে। খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে সরস্বতী পুজো থেকে শুরু করে লক্ষ্মী পুজো, গণেশ পুজো, দুর্গা পুজো, সব পুজোই এখানে হয় আর খুব সুন্দর সাজানো হয়। তো এখন চলে এসেছি হরিপদ চক্রবর্তী উদ্যান, অর্থাৎ লেক কালীবাড়ি সরস্বতী পুজোতে। খুব সুন্দর দেখতে পাচ্ছ শ্রী সরস্বতী পুজোর এখানে যে পোস্টার, সেটা লেখা রয়েছে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ প্রতিষ্ঠাতার এখানে ছবি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ পরিবেশ সুরক্ষা লেক কালীবাড়ি এখানে লেখা রয়েছে। তো এখন হরিপদ চক্রবর্তী উদ্যানে চলে এসেছি, অর্থাৎ লেক কালীবাড়ি সরস্বতী পুজো থেকে শুরু করে সমস্ত পুজো যেখানে হয়। আর এখানে দেখতে পাচ্ছ মাঠের ভেতরে ঢুকেই খুব সুন্দর তোমরা একটি বড় মূর্তি দেখতে পাবে, যেটা পাথরের। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে লাইট আর ফুল দিয়ে সাজানো, প্রচুর দেখতে পাচ্ছ আর্টিফিশিয়াল গোলাপ রয়েছে এখানে। আর এই দেখতে পাচ্ছ হরিপদ চক্রবর্তী, যিনি লেক কালীবাড়ির প্রতিষ্ঠাতা। খুব সুন্দর ওনার একটি পাথরের বড় মূর্তি রয়েছে। তো ওনার মূর্তি রেখে বাঁদিকে সোজা যে রাস্তাটা চলে গেছে, সেখান থেকে সোজা এগোলেই তোমরা লেক কালীবাড়ি সরস্বতী পুজোর যে প্যান্ডেল, সেটা পেয়ে যাবে। খুব সুন্দর দেখতে পাচ্ছ দুদিকে গাছপালা দেওয়া, আর খুব সুন্দর মাঠটা দেখতে পাচ্ছ ওয়েল মেনটেন করা। আর একদম সামনে এগোলেই তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে লেক কালীবাড়ি সরস্বতী পুজোর প্যান্ডেল। অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ এখানে যে প্যান্ডেলটা করা হয়েছে, একদম সাউদার্ন অ্যাভিনিউর উপর লেক কালীবাড়ির একদম ডান দিকে যে মাঠটা, সেই মাঠের ওপরই প্রতি বছর এই সরস্বতী পুজোর প্যান্ডেল এবং অসাধারণ করে। আর এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো হয়েছে, অসাধারণ। তো এবার আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে ঢুকবো এবং মা সরস্বতীকে তোমাদের দেখাবো। এখন দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরে ঢুকছি, আর খুব সুন্দর দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরটা সাজানো। তো ওপরে ঝাড়বাতি থেকে শুরু করে চারিদিকে যে প্যান্ডেলের ডেকোরেশনটা আর ঠাকুরটা দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর সাজানো হয়েছে। খুব সুন্দর এখানে বড় সরস্বতী ঠাকুর করায়। তো এখন একদম প্যান্ডেলের ভেতরে দাঁড়িয়ে আছি, অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা সাজানো হয়েছে। তার সাথে সাথে সরস্বতী মা অসাধারণ এখানে দেখতে পাচ্ছ, খুব বড় একটি ঠাকুর। এবং তার সাথে সাথে ঝাড়বাতি থেকে শুরু করে প্যান্ডেলের ডেকোরেশনটা জাস্ট অসাধারণ দেখতে লাগছে। আর এই হচ্ছে লেক কালীবাড়ির যে বোর্ড, অর্থাৎ লেক কালীবাড়ির যেসব পুজো হয় সেটা নিয়ে খুব সুন্দর দেখতে পাচ্ছ একটি বোর্ড করা রয়েছে। আর এই হচ্ছে ঝাড়বাতি, যেটা সব পুজোয় তোমরা পেয়ে যাবে। অসাধারণ সুন্দর বিরাট এখানে একটি ঝাড়বাতি করা হয়, অসাধারণ এখানে লাইটিং দেওয়া হয়। আর এই হচ্ছে লেক কালীবাড়ির মা সরস্বতী। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেল করা হয়েছে। তো যেহেতু আজ সরস্বতী পুজো, খুব সুন্দর এখানে পুজো হয়েছে, তাই জন্য মাকে মালা পরানো। আর এখন তোমাদের দেখাচ্ছি একদম সামনে থেকে লেক কালীবাড়ি সরস্বতী মা। তো মুকুট থেকে শুরু করে মায়ের মুখোশ দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর। মায়ের একদম মাথার উপরে দেখতে পাচ্ছ এখানে জগন্নাথ আর লক্ষ্মী রয়েছে। খুব সুন্দর একটা ইউনিক দেখতে পাচ্ছ এখানে যে ঠাকুরের মূর্তি করা হয়েছে সেটা। আর এখানে দেখতে পাচ্ছ মা বিনা বাদনরত, খুব সুন্দর দেখতে পাচ্ছ ব্লু কালার এখানে মাকে শাড়ি পরানো হয়েছে, অসাধারণ। মায়ের একদিকে রয়েছে হাঁস, অন্যদিকে রয়েছে ময়ূর, যেটা কার্তিকের বাহন। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে যে মঙ্গল ঘট রয়েছে, পুজো করা হয়েছে। তো লেক কালীবাড়ি এবারে সরস্বতী ঠাকুরের যে মূর্তি, সেটা একটু ইউনিক। এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণ রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ রাধা রয়েছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ সরস্বতী মায়ের সাথে এনাদেরও খুব সুন্দর এখানে প্যান্ডেলে পুজো করা হয়েছে, অসাধারণ দেখতে পাচ্ছ ওনাদের সাজানো হয়েছে। তো একদম কৃষ্ণ ধুতি থেকে শুরু করে রাধার যে শাড়ি, অসাধারণ সুন্দর। একদম হাঁসের ডান পাশে তোমরা এনাদের পেয়ে যাবে। আর একটু এখানে দেখতে পাচ্ছ একদম বাম পাশে যদি তোমাদের দেখাই, এখানেও দেখতে পাচ্ছ এখানে শ্রী বিষ্ণু রয়েছে এবং লক্ষ্মী দেবী রয়েছেন। খুব সুন্দর দেখতে পাচ্ছ ওনাদের এখানে সাজানো হয়েছে। মুকুট থেকে শুরু করে দেখতে পাচ্ছ, ও শাড়ি থেকে শুরু করে এখানে ধুতি অসাধারণ লাগছে। তো দুদিকেই দেখতে পাচ্ছ, একদিকে বিষ্ণু রয়েছে, একদিকে কৃষ্ণ রয়েছে, অর্থাৎ বিষ্ণুরই অবতার দুদিকেই রয়েছে। অসাধারণ সুন্দর ইউনিক একটি মূর্তি করা হয়েছে এবছর। তো সাউথ ক্যালকাটা লেক কালীবাড়ি সরস্বতী পুজো যে প্যান্ডেল এবং তার সাথে মা সরস্বতী খুব সুন্দর করা হয়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, তাই জন্য ঢাকঢোল কাঁসি বাজছে।
সরস্বতী পুজো এবছর যেহেতু দ্বিমতে পড়েছে, আজকে মাকে পায়েসভোগ নিবেদন করা হয়েছিল, তাই জন্য প্রত্যেক ভক্তকে দেওয়া হয়েছে, আমিও নিয়ে নিয়েছি। আর এই মুহূর্তে দেখো তোমাদের দেখাচ্ছি সাউদার্ন এভিনিউ অসাধারণ সুন্দর লাইটিংয়ে সেজে উঠেছে। তো একদম স্টার্ট থেকে শুরু করে এন্ড পর্যন্ত রাস্তার খুব সুন্দর এখানে লাইটিং দেওয়া হয়েছে। আর সাউদার্ন এভিনিউ বুক চিরে যখন গাড়িগুলো যাচ্ছে অসাধারণ সুন্দর দেখতে লাগছে। আর 5 তারিখ অবধি এই ঠাকুর থাকবে, তোমরা অবশ্যই এসে ঘুরে যাও। কালীবাড়ি সরস্বতী ঠাকুর এবং প্যান্ডেল কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।